গত পর্বে আমরা কথা বলেছি আপনার ডিভাইস এবং অ্যাপের সুরক্ষা নিয়ে, কিন্তু আপনি কি জানেন পুরনো সফটওয়্যার কিংবা সময় মতো সফটওয়্যার আপডেট না করলে আপনার ডিভাইস কতটা বিপদের মুখে পড়তে পারে, যা আপনার ব্যবসা কিংবা ব্যক্তিগত ক্ষতি ডেকে আনতে পারে? হ্যাঁ, ঠিক শুনেছেন। আর এই পর্বে আমরা আলোচনা করব কেন সফটওয়্যার আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি আপনার ডিভাইস ও ডেটাকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। আসলে সফটওয়্যার আপডেট শুধু নতুন ফিচার যোগ করার জন্য নয়, বরং ডিভাইসের নিরাপত্তা বাড়ানোর জন্যও গুরুত্বপূর্ণ। পুরনো সফটওয়্যার হ্যাকারদের আক্রমণ করার জন্য দুর্বল পয়েন্ট তৈরি করতে পারে, আর আপনি পড়তে পারেন সাইবার ঝুঁকিতে। চলুন আগে জেনে নিই সফটওয়্যার আপডেটের সুবিধাগুলো কি কি। 1. নতুন সাইবার ঝুঁকির মোকাবেলা। প্রতিদিন নতুন ম্যালওয়্যার তৈরি হচ্ছে। সফটওয়্যার আপডেটের মাধ্যমে এগুলোর বিরুদ্ধে নতুন সুরক্ষা ব্যবস্থা যোগ করা হয়। 2. সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধি। আপডেটের ফলে ডিভাইসের কাজের গতি বৃদ্ধি পায় এবং সফটওয়্যারের সিস্টেমের নিজস্ব ত্রুটিগুলো দূর হয়ে যায়। আচ্ছা, আপনি খুলনার সালমা আপাকে চিনেন না? এই সালমা আপা, এদিকে আসেন তো, আপনার অভিজ্ঞতা সবার সাথে একটু শেয়ার করেন। আসেন। আমি সালমা, খুলনা থাকি। অনলাইনে একটা ছোট ব্যবসা করি, বাচ্চাদের জামা বিক্রি করি। আমার মালপত্র মানে ব্যবসার প্রোডাক্ট আর ব্যবসার হিসাব নিকাশের পুরো কাজটাই কম্পিউটারে করতে হয়। সারাদিনই দেখা যায় কম্পিউটার আর মোবাইলে ব্যস্ত থাকি। স্বাভাবিক, ব্যবসার সব কাজ তো অনলাইনেই করতে হয়। তো মাঝে মধ্যে দেখতাম নোটিফিকেশন দিয়ে আমাকে সফটওয়্যার আপডেট দিতে বলতেছে। ব্যবসা নিয়েই কুল পাই না, এসব তো এই গুরুত্বই দেই নাই। আমার মনে হয়েছিল এগুলো অকারণে টাইম নষ্ট। একদিন আমার কম্পিউটারে একটা ভাইরাস আক্রমণ করলো। সেই ভাইরাস আমার ডিভাইসের আপডেট না দেওয়া ওই পুরান অপারেটিং সিস্টেমের দুর্বলতাকে কাজে লাগিয়ে আমার ব্যবসার সব ফাইল নষ্ট করে ফেললো। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়লো। মাথায় হাত দিয়ে বসে আছি, এমন সময় মেইল খুলে দেখি ওই ভাইরাস আক্রমণকারীরা আমার ব্যবসার ফাইলগুলো আমাকে ফেরত দিতে চাচ্ছে। কিন্তু ফেরত দেওয়ার জন্য তাদের একটা বিশাল টাকা দিতে হবে। আমি ছোট ব্যবসায়ী, এই টাকা দিতে গিয়ে ধার দেনা করতে হলো। ব্যবসায় বড় ধরনের আর্থিক ক্ষতি হলো। কয়েক সপ্তাহের জন্য আমার ব্যবসা বন্ধও রাখতে হলো। এই ক্ষতি আমি এখনো কাটায় উঠতে পারি নাই। ভেবে দেখুন, যদি সালমা আপা যথাসময়ে সফটওয়্যার আপডেট করতেন, তাহলেই এই ভাইরাস আক্রমণের শিকার ওনাকে হতে হতো না। উনি সহজেই এই বিরাট ব্যবসায়িক ক্ষতি এড়িয়ে যেতে পারতেন। কিন্তু সালমা আপার দুর্ভোগ জানার পরও ধরুন আপনি সফটওয়্যার আপডেট করলেন না, সেই ক্ষেত্রে আপনার ঝুঁকিগুলো কি? চলুন সেগুলি জেনে নেই। সাইবার আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা। অনেক সাইবার আক্রমণ শুধুমাত্র পুরনো সফটওয়্যারের দুর্বলতার কারণে ঘটে। ব্যক্তিগত তথ্য ফাঁস। আপনার গুরুত্বপূর্ণ ডেটা যেমন ব্যাংক তথ্য, ব্যক্তিগত ছবি এবং পাসওয়ার্ড ফাঁস হয়ে যেতে পারে। সর্বশেষ, ডিভাইসের কার্যক্ষমতা হ্রাস। পুরনো সফটওয়্যার ডিভাইসকে ধীর করে দেয় এবং মাঝে মাঝেই ক্র্যাশ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ঝুঁকি এড়াতে কিভাবে আপনি নিয়মিত সফটওয়্যার আপডেট করবেন। চলুন উপায়গুলো দেখে নেই। 1. স্বয়ংক্রিয় আপডেট চালু করুন। আপনার ডিভাইসের সেটিংসে গিয়ে স্বয়ংক্রিয় আপডেট অপশনটি সক্রিয় করুন। এটি নিশ্চিত করবে যে নতুন আপডেট মিস হবে না। 2. বিশ্বস্ত সূত্র থেকে আপডেট করুন। সবসময় অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ স্টোর থেকে আপডেট ডাউনলোড করুন। 3. নিয়মিত আপডেট চেক করুন। যদি স্বয়ংক্রিয় আপডেট চালু না থাকে, তবে প্রতি সপ্তাহে অন্তত একবার আপডেট চেক করুন। মনে রাখবেন, সফটওয়্যার আপডেট আপনার নিরাপত্তা বৃদ্ধি করে, কারণ সাইবার অপরাধীরা সবসময় আপনার সিস্টেম ও অ্যাকাউন্টে তথ্য নেওয়ার জন্য ঢোকার চেষ্টা করছে। তারা প্রায়ই সফটওয়্যার বা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে, যেটা কাজে লাগিয়ে তারা আপনার ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি আপনার কাছে যে কোনো পরিমাণ অর্থ দাবি করতে পারে। তাহলে এই পর্বে আমরা জানলাম সফটওয়্যার আপডেটের প্রয়োজনীয়তা সম্পর্কে। আরও জানলাম কিভাবে এই আপডেট আমাদের সাইবার ঝুঁকি এড়াতে ও ব্যবসায়িক নিরাপত্তা বাড়াতে সাহায্য করে। কুইজ: সফটওয়্যার আপডেটের মাধ্যমে কি অর্জন করা যায়? এ. সাইবার নিরাপত্তা উন্নত করা। বি. ডিভাইস ধীর করে ফেলা। সি. হ্যাকারদের জন্য সহজ প্রবেশ তৈরি করা। ডি. ডেটা ফাঁসের ঝুঁকি বাড়ানো।